হ্যালো গাইস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লাড্ডু রেসিপি। অনেক দিন ধরেই টক ঝাল তো অনেক হলো, ভাবলাম চলো আজকে একটা মিষ্টি শেয়ার করা যাক। তার জন্য আমি বানিয়েছি একটা মতিচুরের লাড্ডু, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতেও দুর্দান্ত, পুরো দোকানের মতিচুরের মতো। তো একবার যদি বাড়িতে বন্ধুরা তোমরা বানিয়ে খাও তো আর দোকানের কিনে খেতে ইচ্ছেই করবে না। এটি তৈরির জন্য বেশি উপকরণও লাগছে না, অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তোমরা তৈরি করতে পারবে খুবই সহজে। তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। মতিচুরের লাড্ডু তৈরির জন্য আমি নিয়েছি দেখো ছোলার ডাল। এটিকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তারপরে ছেঁকে এইভাবে জল ঝরার জন্য রেখে দিয়েছি আরও আধ ঘন্টা। দেখো কতটা জল বেরিয়েছে। তো এরপর এই ভেজানো ছোলাটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এইভাবে করে নিয়েছি। এই পর্যায়ে আসার পর এটিকে আমি একটি বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। পরপর আমি সবটাই এইভাবে করে নিচ্ছি। খুব বেশি পেস্ট করতে হবে না। তো হয়ে গেছে রেডি। এরপর এটিকে তেলের মধ্যে আমি ফ্রাই করব। তো ভাবলাম চলো নতুন কড়াই যখন কেনাই হয়েছে এটির মধ্যেই আজকে করব। তার জন্য আমি কড়াইটা বার করে দেখো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করা যে ছোলার ডাল। সেই ছোলার ডালটা প্রথমে দেখো আমি চামচের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু দেখলাম এটির বেশি মুচমুচে হচ্ছে না। তার জন্য আবার ভালো করে হাত দিয়ে টিপে টিপে এইভাবে পাতলা করে দিচ্ছি, যাতে ভিতর পর্যন্ত মুচমুচে হয়। তবে ছোলার ডালের যে পেস্টটা আমি বানিয়েছিলাম তার মধ্যে কোনো উপকরণই অ্যাড করতে হবে না, শুধু এই পেস্টটাই এইভাবে ফ্রাই করে নিতে হবে গরম তেলের মধ্যে। এপিট ওপিট উল্টে লাল লাল করে, খুব বেশি কড়াও ফ্রাই করতে হবে না, খুব নরমও না, মিডিয়ামে এইভাবে ফ্রাই করে তুলে নিতে হবে। দুই থেকে 3 মিনিট করে এইভাবে ফ্রাই করে নিলে তোমরা দেখো কতটা মুচমুচে হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট দেখো এই পর্যায়ে আসবে। এরপর এটিকে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে আবারও এটিকে আমি মিক্সিতে দিয়ে আবারও গ্রাইন্ড করে নেব খুব ভালো করে। এইভাবে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা বেশ ঝুরঝুরে হয়েছে, কতটা ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছো। খুব বেশিক্ষণ পেস্ট করলে হবে না, অল্প সময় একবার ঘুরিয়েই বন্ধ করে দিতে হবে। তো সবটাই আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, এটাও রেডি হয়ে গেছে। অন্যদিকে ওভেনের মধ্যে আবারও কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি, সেম কাপে তোমরা 1 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তোমরা এইভাবে 2 কাপ চিনি 1 কাপ জল দেবে, পরিমাণ মতো যতটা চিনি দেবে তার হাফ জল এইভাবে দিয়ে একটু ঘন হয়ে আসলে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ফুড কালার। আমি এখানে ইয়েলো বা অরেঞ্জ যে ফুড কালার সেটাই অ্যাড করেছি, তোমরা তোমাদের কালার
ইচ্ছে মতো ব্যবহার করবে। তো দেখো, একতার বা দোতারের দরকার নেই, চিনির লিকুইডটা মোটামুটি এই পর্যায়ে আসলেই হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব, দেখো আগে থেকে যে আমরা পেস্ট করে রেখেছিলাম ফ্রাই করা ছোলার ডালের যে কাটলেটগুলো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। আর এক হাতে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচটা জড়িয়ে না যায়। এইভাবে কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে তোমরা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে বেশ মাখা মাখা হয়ে আসবে, ছোলার ডালটা গাঢ় হয়ে আসবে। সেই পর্যায়ে দেখো আমি দিয়ে দিচ্ছি চারমগজ, যাতে দেখতেও সুন্দর হয়, ফ্লেভারটা আরও সুন্দর হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচি পাউডার, তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু বেশি পরিমাণেই দেবে, তবে বেশি টেস্টি হবে। ঘিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ দেখো এইভাবে বেশ দলা পাকিয়ে আসবে, সেই পর্যায়ে ওভেনটা বন্ধ করে দিতে হবে। এরপরে লাড্ডুর শেপ দিয়ে নেওয়ার পালা। তো হালকা গরম অবস্থাতেই লাড্ডুর শেপ দিতে হবে, তার জন্য আমরা গরম অবস্থাতেই মা আর আমি দুজন মিলে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। সবকটা এইভাবে শেপ দিয়ে নিয়ে আমি একটু ডেকোরেশনের জন্য ওপর থেকে অল্প একটু কাজু আর আমন্ড দিয়ে দিয়েছি। কাজু আর আমন্ড দিয়ে ডেকোরেশনের জন্য রেডি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, জাস্ট ওয়াও। তোমরা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর শুধু দেখে চলে যাবে না, আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। দেখো একটু ভেঙে দেখাই, ভিতরটাও দেখো, দেখতে তো পুরো দোকানের কেনা মতিচুর লাড্ডু। সত্যি বন্ধুরা, সত্যিই বলছি খুবই টেস্টি হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও বাড়িতে ট্রাই করবে আর আমাকে ছোট্ট কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপি। আর প্রচুর শেয়ার করবে। সকলে ভালো থেকো বন্ধুরা, বাই। আর আমার পাশে থেকো।